আলু দিয়ে একটু ভিন্নভাবে আরো বেশি মজার করে যদি এইভাবে বানান তাহলে সবাই অনেক মজা করে খাবে। ইফতারে এই নাস্তাটা রাখলে অন্য সব নাস্তা বাদ দিয়ে এটাই সবাই খাবে। এই নাস্তাটা খেতে খুবই ক্রিস্পি হয়। চাইলে ইফতারের জন্য এই নাস্তাটি বানাতে পারেন, আবার 1 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে একটা মুরগির মাংসের পিস নিয়েছি আর এটাকে আমি লবণ, আদা, রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ছাড়িয়ে নিব। এই তো মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি, এরকম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এখানে নিয়েছি ছোট সাইজের 4টা সিদ্ধ আলু। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে দিলাম 1 চামচ মিক্স মশলা, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে একটা সিদ্ধ ডিম। চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, 1/2 চামচ লবণ, 1/4 টিস্পুন করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা আর শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম পানি। অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা হবে না। এই যে পানি দিয়ে মেখে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এখন একটা ঝালি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। এই যে মূলত আমার এগুলা লাগবে। এইভাবে বানালে কিন্তু নাস্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি যে পরিমাণ নাস্তা বানাচ্ছি তাতে 1 কাপ আটা দিয়ে বানালে কিন্তু হয়ে যেত। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, আপনারা অবশ্যই 1 কাপ নেবেন। এখন আবারও এই আটার মধ্যে পানি দিব। পানি দিয়ে আবারও বানিয়ে নিব এরকম। এরপরে সেকে নেওয়ার পরে যে আটাটুকু রয়েছে এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এই যে মিশ্রণটা ঠিক এরকমের হবে। এখন নাস্তাগুলো বানিয়ে নিব। আমি নাস্তাগুলোকে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এই যে গোল গোল করে বানিয়ে নিয়েছি। ওই যে আটার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার মধ্যে চুবিয়ে তারপর এগুলোর মধ্যে এভাবে গড়িয়ে নিব। আটা দিয়ে এভাবে বানালে কিন্তু ব্রেড ক্রাম্বস লাগবে না। অনেকের কিন্তু ব্রেড ক্রাম্বস রেডি করতে প্রবলেম হয়, তারা কিন্তু আটা দিয়ে খুব সহজে নাস্তাগুলো এভাবে বানিয়ে নিতে পারবেন। আবার এই একই রেসিপিতে ব্রেড ক্রাম্বসের মধ্যেও গড়িয়ে নিতে পারেন, তবে এভাবে খেতে বেশি ভালো লাগে। অনেকটা মনে হয় যে চিকেন ফ্রাই খাচ্ছি, কুড়মুড়ে হয় অনেক। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। সবগুলোকে রেডি করে নিয়েছি। এখন যেভাবে ফ্রোজেন করবেন, প্রথমে এভাবে ছড়ানো একটা ট্রেতে নিয়ে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে শক্ত করে নেবেন। তারপরে জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। আমি কয়েকটা তেলে ভেজে দেখাচ্ছি ভাজার পরে ঠিক কেমন হয়। প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে নাস্তাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। নাস্তাগুলো অনেকটা কুড়মুড়ে হয়েছে, ক্রিস্পি হয়েছে। বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে আর আমার কাছে খেতে দারুণ লাগছে। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা রমজান মাসে একদিন হলেও তৈরি করে দেখবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।